নমস্কার। এই মুহূর্তে বিশেষ গুরুত্বপূর্ণ খবর। নীল বাড়ির লড়াইয়ের বয়স হয়ে গিয়েছে 2.5 বছর। সেই 2.5 বছর আগে বদলে গিয়েছিল অধুনা দিল্লি বাড়ির লড়াইয়ে বিজেপি প্রার্থী দেবাশিস ধরের জীবন। তখন কোচবিহারের পুলিশ সুপার দেবাশিস চাকরি জীবনের সঙ্গে ব্যক্তি জীবনেও ধাক্কা খান। এখনো সেই ধাক্কা কাটিয়ে উঠতে পারেননি। এবার বিজেপি তাকে বীরভূম আসনে প্রার্থী করেছে। জিতলে লাল মাটির জেলায় প্রথম জয়ে বিজেপির নতুন দিনের সূচনা হবে। আর প্রার্থী দেবাশিস ফিরে পাবেন তার অতীত, যে অতীত ফিরে পেতে চান তিনি। ফিরে পেতে চান তার হারিয়ে ফেলা আদর। 2021 সালের বিধানসভা নির্বাচনের চতুর্থ দফায় 10ই এপ্রিল ভোট গ্রহণ ছিল কোচবিহারের শীতলকুচিতে। ভোট গ্রহণের সময় মাথাভাঙা ব্লকের জোরপাটকির আমতলী মাধ্যমিক বিদ্যালয়ে অশান্ত পরিবেশ তৈরি হলে গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী। ঘটনায় 4 জন নিহত হন। তার অভিঘাত পরে রাজ্য রাজনীতিতে, অভিঘাত পরে কোচবিহারের পুলিশ সুপার দেবাশিসের জীবনেও। এই লোকসভা ভোটের প্রার্থীর জীবন বদলে দিয়েছিল সেই বিধানসভা ভোট। দেবাশিসের 2 আদরের সম্পর্কে সুতো ছিঁড়ে গিয়েছিল। চাকরি নিয়ে অনিশ্চয়তা, নানা মামলায় তদন্তের মুখোমুখি হওয়ার মধ্যেই নিজের কন্যা এবং মায়ের সঙ্গে দূরত্ব তৈরি হয়ে যায়। 2.5 বছর হয়ে গেল দেবাশিস তার আত্মচার মুখ দেখতে পাননি। 2.5 বছর হয়ে গেল দেবাশিসের মুখ দর্শন করতে চান না তার গর্ভধারিণী মাও। তিনি বলেন, আমার কন্যা আগে থেকেই ওর মায়ের সঙ্গে থাকতো। আদালতের নির্দেশে সপ্তাহের 1 দিন দেখা করতাম, কিন্তু আমার বিরুদ্ধে যখন একের পর এক মামলা হেনস্থা, তখন মেয়েই আমাকে ওর কাছে যেতে বারণ করে দেয়। কিছুটা অবসন্ন সুরে দেবাশিস বলতে থাকেন, সেই থেকে 2.5 বছর বুকে পাথর চেপে অপেক্ষায় আছি। মেয়ের মুখটা দেখাও হয়নি। ও তো এবার 15ই পা রাখলো। বিজেপি প্রার্থী হিসাবে নাম ঘোষণার কয়েকদিন আগেই পুলিশের চাকরি থেকে ইস্তফা দেন দেবাশিস। পশ্চিমবঙ্গের পুলিশ অফিসার দেবাশিস 2010 সালে আইপিএস হন। একের পর এক দায়িত্ব সামলে 2021 সালের ভোটের সময় কোচবিহারের পুলিশ সুপার হয়েছিলেন। সেই সময়ে দিনহাটায় বিজেপি কর্মীর দেহ উদ্ধার ঘিরে অশান্তি ছড়ানোর পরে কোচবিহারের তৎকালীন পুলিশ সুপার কে কান্ননকে বদলি করে দেয় নির্বাচন কমিশন। দায়িত্বে আসেন দেবাশিস। শীতলকুচির ঘটনার পরে রাজ্য বিজেপি একটি অডিও ক্লিপ প্রকাশ করে দাবি করে সেটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করা হয়, শীতলকুচির তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায়ের সঙ্গে মমতা কথা বলছিলেন। সেখানে নানা রাজনৈতিক পরামর্শ দিতে শোনা যায় এক নারী কণ্ঠকে, যা মমতার বলে দাবি করা হয়। পরে সেই অডিওর সত্যতা স্বীকার করে নেয় তৃণমূল। এরপরে অভিযোগ ওঠে ওই অডিও ক্লিপ বিজেপির হাতে তুলে দিয়েছেন দেবাশিস। এরপরেই কম্পালসারি ওয়েটিং বা বাধ্যতামূলক প্রতীক্ষায় পাঠানো হয় দেবাশিসকে। কোনো পদোন্নতিও হয়নি। শেষে উর্দি ছেড়ে পদ্মের উত্তরীয় নিয়েছেন দেবাশিস। বিধানসভা নির্বাচনের পরে দেবাশিসের বিরুদ্ধে আয়ের সঙ্গে সামঞ্জস্যহীন সম্পত্তির মামলায় তদন্ত শুরু করেছিল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। তার বাড়িতে সিআইডি তল্লাশি চালিয়েছিল। এক ব্যবসায়ীর সঙ্গেও তার যোগাযোগ পাওয়া যায় বলে দাবি করে সিআইডি। সেই সময়ে দেবাশিসের সরকারি আধিকারিক মায়ের বাড়িতেও তল্লাশি চালানো হয়। মেয়ের পরে মায়ের সঙ্গে দূরত্ব তৈরি করে দেয় সেই তল্লাশি। দেবাশিস বলেন, বাড়িতে তল্লাশিটা মেনে নিতে পারেননি মা, আমার মুখ দর্শন করবেন না বলে জানিয়ে দেন। বলেন, আমায় শান্তিতে মরতে দে। সেই থেকে আর তিনি মায়ের কাছে যাননি বলে জানান দেবাশিস। বলেন, মা এখন খুবই অসুস্থ, শয্যাশায়ী। ফোনে খোঁজ নেই, কিন্তু মায়ের কাছে গত প্রায় 2.5 বছর একটি দিনের জন্যও যায়নি। দিনের পর দিন চাকরিতে পদোন্নতি না হওয়ায় আর্থিক চাপে পড়ে দেবাশিস অন্য রাজ্যে বা দিল্লিতে চলে যেতে চেয়েছিলেন। সেই জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে যোগাযোগ করেন। সেই সূত্রেই তার বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা, আলোচনা, অনলাইনে পদের যোগ এবং শেষ পর্যন্ত বীরভূমে প্রার্থী। ভোট জিতে দলের হয়ে, দেশের হয়ে কাজ করতে চান দেবাশিস। সঙ্গে তার হারিয়ে যাওয়া 2 আদরের সম্পর্কও ফিরে পেতে চান। বললেন, আমি যদি সাংসদ হতে পারি, যদি কোনো বড় পদ পাই, তাহলে হয়তো আবার সবকিছু আগের মতো হতে পারে।
আমি নিজেকে প্রমাণ করতে পারলে মেয়ে হয়তো আমার সামনে আসতে রাজি হবে, বাবা বলে ডাকবে, আমিও মায়ের কাছে গিয়ে বসতে পারবো সেই আগের মতো।